আড়াল থেকে নিজের বাবার ভয়ঙ্কর রূপ দেখে চমকে গেল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুমের জন্য নিজের হাতে রান্নাবান্না করছে শঙ্করবাবু। আর বারবার একটা কথাই বলে, দেখো কুসুম, আজকে যখন আমি নিজের হাতে রান্না করেছি তখন আমি তোকে নিজের হাতে খাইয়েও দেব। কুসুম বুঝে উঠতে পারে না তার বাবা হঠাৎ করে এরকমভাবে বদলে গেল কি করে। এরকমভাবে বদলে যাওয়ার কথা তো ছিল না। তাই কুসুম নিজের বাবাকে যেন চিনতেই পারে না। এর মাঝখানেই চলে আসে আলুশ। আলুশকে ডেকে নেমন্তন্ন করে খাওয়াবে বলে ঠিক করেছিল শঙ্করবাবু। এরপর আয়ুষ বলে, কাকা, আমি চলে এসেছি। খুব সুন্দর একটা উপহার নিয়ে আলুশ চলে এসেছে নেমন্তন্ন খেতে। তখন অন্যদিকে কুসুমও রেডি হয়ে গেছে। এরপর কুসুম বলে, আমি ছোট সাহেবের খাবারটা সার্ভ করে দিই। কিন্তু শঙ্করবাবু বলেন, না না, আজকে আমি তোদের দুজনকে একসাথে বসে খাওয়াব। রান্না যখন আমি নিজের হাতেই করেছি তখন খাবারটা দিতে অসুবিধা কোথায়। এরপর তারা দুজন বসে পড়ে। কুসুম আর আয়ুষ দুজনেই বসে পড়েছে। এর মাঝখানে শঙ্করবাবু খাবার পরিবেশন করতে থাকেন। আর দেখতে পাই যেন অন্য চোখে কুসুম আর আয়ুষের বিয়ে হয়ে গেছে। তারা এসেছে শঙ্করবাবুর কাছে নেমন্তন্ন খেতে, কিন্তু মোটেও তেমনটা হয় না। এর মাঝখানে কুসুম বলে, বাবা, তুমি এতক্ষণ ধরে দিচ্ছ, তার থেকে বরং আমি দিয়ে দিচ্ছি। কিন্তু শঙ্করবাবু বলেন, আরে কুসুম, আমি তো আছি। আমি সবটা সামলে নিচ্ছি। তুই শুধু শুধু এত চিন্তা করছিস কেন বলতো? মন দিয়ে খা। আর কবে খাওয়াবো সেটা তো আমি নিজেও জানি না। এসব শোনার পরে একটু অবাক হয়ে যায় কুসুম আর বলে, কিছু বললে বাবা? কিন্তু শঙ্করবাবু কিছুই বলতে চায় না। শঙ্করবাবু ভাবে যেভাবেই হোক কুসুমকে শেষ করে দিতে হবে। কারণ সে তার মালিকের সাথে বেইমানি করতে পারবে না। এরপরই আলুশ বলে, সত্যি কথা, আজকে খাবারগুলো এত টেস্ট হয়েছে, তোমাকে বলে বোঝাতে পারব না। তখনই শুনে শঙ্করবাবু বলে, তোমার ভালো লেগেছে জানিস বাবা, ব্যাস তাহলে আর কি চাই। কালকে তো আমি কুসুমকে নিয়ে অনেক দূরে যাব। এরকম সারপ্রাইজ কোনো বাবা তার মেয়েকে আজ পর্যন্ত দিয়েছে বলে আমার মনে হয় না। আমার যেন খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে সেই সময়টা কখন আসবে। আলুশ তখন মনে মনে ভাবে, সেজে থাকা নিশ্চয়ই কুসুমের জন্য কোনো বড় সারপ্রাইজ। এর থেকে ভালো আর কী বা হতে পারে। এর মাঝখানে দুজনকে খুব সুন্দরভাবে যত্নাতি করে খাওয়ায় শঙ্করবাবু। অন্যদিকে দেখা যায় আলুশ ভাবে আজকের দিনটা সত্যিই অনেক ভালো একটা দিন। আর এরকমভাবেই আলুশ শঙ্করবাবু আর কুসুমের সাথে থাকতে চায়। এর মাঝখানে খাওয়া দাওয়া শেষ করে চলে যায় কুসুম। আর দেবীমার জন্য খাবার নিয়ে গিয়ে বলে, দেবীমা, কাল আমার জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে বাবাই রান্নাগুলো করেছিল। তাই আমি আপনার জন্য এনেছি। এটা শোনার পরই দেবীমা বলে, তাই নাকি? কালকে তোমার জন্মদিন? কুসুম যখনই প্রণাম করে তখন দেবীমা আশীর্বাদ করে বলে, সব ঘরে ঘরে তোমার মতো মেয়ে যেন হয়। কুসুম, তুমি এতটাই ভালো। দেবীমার কাছ থেকে এই কথা শোনার পরে খুবই খুশি হয়ে যায় কুসুম। আর বলে, আমার ভাগ্য অনেক ভালো। তাই দেবীমার কাছ থেকে এত সুন্দর প্রশংসা শুনলাম, আশীর্বাদ পেলাম। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, তুমি ঠিক আছো তো? কুসুম বলে, হ্যাঁ দিদিমা, আমি একদম ঠিক আছি। এদিকে দীপালিকে নিজের ঘরে নিয়ে এসেছে শঙ্করবাবু। আর বলে, দীপালি, সত্যি করে বলো, তুমি এই কথাটা কবে থেকে জানো? কেন আমার কাছে এই কথাটা লুকালে? তখন দীপালি বলে, স্বামী, তুমি ভুল বুঝছ। আমি জানি মানে আমাকে কুসুম কিছুই বলেনি। তবে আমি কিছুটা বুঝতে পেরেছিলাম। একটা কথা তোমাকে বলি, আলুশ বাবা কুসুমকে যতটা ভালোবাসে কুসুমও কিন্তু আলুশকে ঠিক ততটাই ভালোবাসে। ওদের ভালোবাসা নিখাদ, কোনো ভেজাল নেই। তুমি ওদের ভালোবাসাকে মেনে নাও। কিন্তু শঙ্করবাবু বলেন, এটা সম্ভব নয়। এটা কি কখনো হয়? দীপালি, আমাদের মালকিনের ছেলের সাথে কাজের মেয়ের বিয়ে কখনো হতে দেখেছ কোনোদিন? এরপর দীপালি বলে, কিন্তু কুসুম এই বাড়িতে তো মেয়ের মতোই রয়েছে। কুসুমকে কাজের মেয়ে বলে এরকমভাবে বলো না শঙ্কর। এখনো সময় আছে, মেনে নাও। কিন্তু শঙ্করবাবু ঠিক করে মেনে তো নেবেই না, উল্টে তার যা যা করার সবটাই করবে। এরপর জিজ্ঞেস করে, কবে থেকে কুসুম ছোট সাহেবকে বর ভাবতে শুরু করেছে? দীপালি বলে, যেদিন ওদের অ্যাডভার্টাইজমেন্ট শ্যুটের জন্য বিয়েটা হয়েছিল,
তবে থেকেই ভাবতে শুরু করেছে। এরপর শঙ্করবাবুর মনে পড়ে যায়, পুরোহিত যখন পুজো দিতে গিয়েছিল তখন পুরোহিত বলেছিল, আপনার মেয়ের কি বিয়ের যোগ আছে? মনে হচ্ছে তো আজকেই বিয়ে। আর সেদিনই অ্যাডভার্টাইজমেন্ট শ্যুটটা হয়েছিল। তারপর থেকে কুসুম আলুশকে নিজের বর বলে মেনে নিয়েছে। এটা কোনোভাবেই মানতে পারছে না শঙ্করবাবু। এর মাঝখানে আলুশ ফোনে কথা বলতে থাকে আর বলে, কুসুম, তোমার যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু বলো, আমি তোমাকে সাহায্য করার জন্য সবসময় আছি। তখন ফোনে কথা বলতে বলতে কুসুম বলে, ছোট সাহেব, আমার কি সমস্যা থাকবে বলুন? আমার জীবনে কোনো সমস্যাই নেই, আমি একদম ঠিক আছি। এর মাঝখানে কুসুম অভিনয় করে ঘুমিয়ে পড়ে, কিন্তু কুসুম এখনও পর্যন্ত ঘুমায়নি। শঙ্করবাবু বলেন, ঘুমা, তুই শান্তিতে ঘুমামা, কারণ কালকে তুই আর এই পৃথিবীতে বেঁচে থাকবি না। এই দুহাত দিয়ে আমি তোকে বড় করেছি, মানুষ করেছি। এই দুহাতেই আমি তোকে শেষ করে দেব। কারণ তুই যে অপরাধ করেছিস তার একটাই ক্ষমা, মৃত্যু। এরপর কুসুম বুঝতে পারে তার বাবা সমস্ত সত্যিটা জেনে গেছে। কুসুম ভাবে, তার বাবা যদি সিদ্ধান্ত নেয় তাকে মারবে, তাহলে সেটাই হোক, তার কোনো অসুবিধা নেই। কুসুম খুবই কান্নাকাটি করতে থাকে, কিন্তু সেটা শঙ্করবাবুকে বুঝতেও পর্যন্ত দেয় না। এরপর শঙ্করবাবু খাটের নিচে থাকা বাক্সটার মধ্যে কুসুম আলুশের দেওয়া সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছিল। সেই বাক্সটা খুলে সমস্ত কিছু বের করে বলেন, এগুলোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কোনো রকমের কোনো প্রমাণ থাকবে না। এরপর বাইরে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে সব শেষ করে দেয়। কুসুম বাইরে এসে সবটা দেখে বলে, বাবা, তুমি যখন এই সিদ্ধান্ত নিয়েছ তখন তোমার স্বপ্ন পূরণ হবেই। আর তখনই কুসুম বুঝতে পারে গুরুদেবের বলা কথাটা কতটা সত্যি হতে চলেছে। কুসুম, তোমার নিজের আপন মানুষই তোমাকে মেরে দেবে। এর মাঝখানে কুসুম বলে, বাবা, তুমি যখন চেয়েছ এটাই হবে। পরের দিন সকালে কুসুম শাড়ি পরে চলে যায় আয়ুষের ঘরে ফুল দিতে। তখন আয়ুষ বলে, কি ব্যাপার কুসুম, তুমি আজকে নকল ফুল এনেছ? কাগজের ফুল কেন এনেছ? আমার টাটকা ফুল চাই। কোথায় সেই টাটকা ফুল? কুসুম বলে, টাটকা ফুল তো রোজই মরে যায় ছোট সাহেব, এই ফুলগুলো মরবে না। কিন্তু আয়ুষ বলে, তাতে কি হয়েছে? আমার টাটকা ফুল চাই। তুমি এরকম মনমরা হয়ে আছো কেন কুসুম? তুমি কিছু বলছ না। তুমি ঠিক আছো তো? কুসুম তখন বলে, হ্যাঁ ছোট সাহেব, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে ভাববেন না। আমি তাহলে আসি। এই বলেই আলুশের পায়ে নমস্কার করে। আলুশ তখন বলে, আজকে জন্মদিন, তুমি ভালো করে আনন্দ করো, দারুণভাবে সময় কাটাও। এর মাঝখানে দেবী মাকে নমস্কার করে কুসুম। দেবী মাকে নমস্কার করার সময় কান্নায় ভেঙে পড়ে। কারণ সে খুব ভালোমতো জানে হয়তো কালকের দিনটা সে আর দেখতে পাবে না। আর বলে, আমি যাচ্ছি মা। এটা শোনার পরেই দিব্যি মনে মনে ভাবে, ও যাচ্ছে, সে সব বলে না। হঠাৎ করেই কথাগুলো কেন বলল? সব ঠিক আছে তো? এদিকে শঙ্করবাবু ঠিক করে ফেলেছে কুসুমকে ঠিক কিভাবে মারবে আর কেন মারবে। এরপর কুসুম বুঝতে পারে যে কালকের দিনটা সে আর দেখবে না। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।